হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ লাইফস্টাইল উইথ বেঙ্গলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সেদিন 1 জানুয়ারির জন্য চলে গিয়েছিলাম একটু ঘুরু করতে। তো যাই হোক, প্রথমে দেখতেই পেলাম আমি রেডি হয়ে গেলাম। তো রেডি হয়েই চলে গেলাম সকাল সকাল টোটো করে স্টেশনের দিকে। তো স্টেশনে যাওয়ার পথে দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদটা উঠেছে। আশা করি আজকে দিনটা ভালো যাবে। তো যাই হোক, এই যে আমার মা আর মাসির সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দিলাম। তো এই যে স্টেশনে পৌঁছে গেছি। আর মাসি বললো আরেকবার আমাকে দেখা, তাই আমি আরেকবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর ওখান থেকে আমি টিকিটটা কেটে নিলাম। তো ফার্স্ট টিকিটটা কেটে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো এই যে টিকিটটা কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমি এবার প্ল্যাটফর্মে প্রবেশ করছি। তবে একটা বিষয় কি জানো তো, আজকে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমার যাওয়ার সাথে সাথে ট্রেনটা চলে এসেছিলো, তাই আমরা তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। তো এই যে ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম টিটিয়াপাড়া স্টেশনে। তো এই যে মাকে আবারও হাই করে দিতে বললাম, মা হাই করে দিল। তো টিটিয়াপাড়া স্টেশন থেকে টোটো ধরার ভিডিওটা করা হয়নি, সেখান থেকে টোটো ধরে আমরা চলে এসেছিলাম হাওড়া ময়দানে। কারণ আমাদের তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল নিজেদের মধ্যে যে আমরা হাওড়া ময়দান থেকে যাবো ঘুরতে নাকি হাওড়া স্টেশনে একেবারে চলে যাবো। তো সেই কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা কিন্তু হাওড়া ময়দানে গেছিলাম। আর আমার মনে হচ্ছে এমনই যে যেখানেই যাক না কেন কিছু না কিছু কিনে নিয়ে আসবে, তাই এখানে একটু বাজারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমিও দেখছিলাম। আর এখানে একটা সত্যি কথা বলতে কি, এখানে জুতো থেকে জামা সব রকমের জিনিসই পাওয়া যায়। আর এই যে আমার মায়ের এখানে কেনাকাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে কাকুর প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওখান থেকে একটা সোয়েটার কেনা হয়েছিল মায়ের জন্য। ওখান থেকে কেনাকাটা করে আমরা এখানে রাস্তাটা পেরিয়ে যাচ্ছি, যেহেতু এখান থেকে আমরা মেট্রো ধরবো ঠিক করেছি। তো এই যে মেট্রো স্টেশনে ঢুকে পড়ছি, হাওড়া ময়দান স্টেশনে দেখতে পাচ্ছি। এবার দেখতেই থাকো আমাদের হাঁটার পর্বটা। শুধু হেঁটেই চলেছি হেঁটেই চলেছি। এতটা পরিমাণে সেদিনকে হাঁটা হয়েছিল যে কী বলবো বন্ধুরা। তো খালি দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে শুরু হলো, তখন তো সিঁড়ি দিয়ে নেবো। তোমরা খালি কাউন্ট করো যা কতবার আমার সিঁড়ি দিয়ে নামাটা করেছি। তো আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আবার আমি মাকে বললাম হাই করে দিতে, মা হাই করে দিয়েছে। তারপর আমি একটা সেন্টার ফুড মুখে নিয়ে একটু নাটক করতে শুরু করলাম। যাই হোক, ক্যামেরার সামনে একটু নাটক করতে ভালোই লাগছিল। তারপর ওখান থেকে চলে গেলাম। এই যে তিনটে দাদাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের সাথে গিয়েছে। আবারও সিঁড়ি দিয়ে উঠছি, দেখতেই পাচ্ছি। মানে এতটাই ওঠানামা হয়েছে সেদিনকে যে কী বলবো, শুধুমাত্র চলন্ত সিঁড়ির ব্যবস্থা ছিল বলে তাই, নাহলে আরও পা ব্যথা করছে। এই যে চলে এসেছি হাওড়া স্টেশনে, দেখতেই পাচ্ছ। চলো এবারে বাবুঘাটে গিয়ে আমি তোমার সাথে কথা বলছি। যাই হোক, ফাইনালি চলে এসেছি বাবুঘাটে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা টিকিটটা কেটে নিয়ে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মানতে হবে, এখানে এখানে কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু লঞ্চটা এসেছিল। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, দেখে নাও। সবাই জানে ব্রিজটার নাম, সবাই শুনেছে। এই যে লঞ্চে উঠে পড়েছি বন্ধুরা। লঞ্চের ভিতরেও কিন্তু সেই ভিড় ছিল বন্ধুরা।
আর এই যে এই নৌকাটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে, নৌকা না লঞ্চই বলতে পারো, খুব সুন্দর ডিজাইন করা। এখান থেকে আমরা এবার চলে এসেছি লঞ্চ ঘাটে, লঞ্চ থেকে নেমে গেছি দেখতেই পাচ্ছ। ওখান থেকে চলে গিয়েছিলাম মিলেনিয়াম পার্ক, তো পার্কে গিয়ে কথা বলছি। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি মিলেনিয়াম পার্ক। তো দেখতে পাচ্ছ পার্কটা কিন্তু খুবই সুন্দর। এখন আমি তোমাদের পুরো পার্কটা একটুখানি ঘুরে দেখানোর চেষ্টা করছি, তো ভিডিওটা এনজয় করো। তো তারপরে ওখানে আমরা বসে লাঞ্চ করে নিয়েছিলাম, পিকনিক টাইপসে করেছিলাম। ওখানে দেখতে পাচ্ছি লুচি আলুর দম আমার মায়ের স্পেশাল, মুখে পুরো দিলাম। আর রিভিউটা দেখো ভালো হয়েছিল কিন্তু। আর এটা আমার মা, হাইতে দিতে বললাম তোমার বাবা, এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে মাসি, তিনটে দাদা ছিল। আর এই জিনিসটা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো বন্ধুরা। ওখান থেকে এবার আমরা বোর হচ্ছিলাম বলে, তাই ওখান থেকে আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে, যেটা আর ভিডিও করতে পারলাম না ট্রেনে ওঠার ভিডিওটা, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এই যে প্রিন্সেপ ঘাটে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, না আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কতটা ভিড়। তো প্রিন্সেপ ঘাটটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো আমি এখন আর কিছু বলবো না মুখে, তুমি দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রিন্সেপ ঘাটে ঘুরতে ঘুরতে কিন্তু দেখলাম বেশ সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল। আর তোমরা তো জানোই শীতের দিনে কি চা না হলে হয় বলো। তো এই জন্য চলে গেছিলাম চায়ের দোকানে। আর এই যে প্রীতমটা চা নিয়ে চলে এলো, গরম গরম চা, আহা সেটা যেন অমৃত। তো যাই হোক, সেটা নিয়ে চা কিনে নিলাম। আর এই যে চায়ের রিভিউ দিচ্ছি, ও দারুণ ছিল চাটা। আর চা খেয়ে এখানে মা বলছিল চলো ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম। আর এবারে তোমরা দেখতে পাবে আসল ভিড় কাকে বলে। আরেকটা কথা বন্ধুরা, আশপাশে কিন্তু তোমরা অনেক দোকান দেখতে পাবে, তোমরা কিন্তু চাইলে এখান থেকে ব্যক্তিগত সেরে ফেলতে পারো। আর এখানে হাঁটতে হাঁটতে দেখলাম একটা ভাই খুব সুন্দর ডান্স করছিল, সেখানটা ভালোই ভিড় জমে গিয়েছিলো এবং অনেকে দেখলাম ভিডিও করছিল। তো আমি একটুখানি নেওয়ার চেষ্টা করলাম ক্যামেরার মধ্যে। ওখান থেকে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ।
আর এখানে কিন্তু দাদারা প্রচুর ফটো তুলছিল, তাই আমিও বলছিলাম আমাকে দুটো ফটো তুলে দাও, কিন্তু দাদারাই তুলতে ব্যস্ত। যাই হোক, আর মাঝে মাঝে আমাকেও দিয়েছে ফটো তুলে, এমনি মিথ্যা কথা বলবো না, আমাকে ফটো তুলে দিয়েছিল। তো ওখান থেকে এই জায়গাটা চলে এলাম, এখানে কিছু একটা প্রোগ্রাম চলছিল। আর এখানে গিয়ে একটা জিনিস খুব ভালো লেগেছিল আমার, সেটা হচ্ছে গঙ্গা পুজো হচ্ছিল, গঙ্গা আরতি যেটাকে বলে। খুবই ভালো লাগছিল দৃশ্যটা দেখতে, তোমার সঙ্গে তাই একটু শেয়ার করলাম, তোমরা দেখো দৃশ্যটা। তারপর হাঁটতে হাঁটতে আমরা ওখান থেকে চলে গেছিলাম একটা ব্রিজের কাছে। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দূর থেকে, আর প্রচুর লাইটিং দেওয়া ছিল। আর এখানে এসেও কিন্তু ফটোশ্যুট চালু হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। ওখান থেকে আমরা আবারও লঞ্চ ঘাটে চলে এলাম, ওখান থেকে টিকিট কেটে আবারও লঞ্চে উঠে গেলাম। এবারে বাড়ি ফেরার সময় হয়েছে বন্ধুরা। তো যাই হোক, দেখতে পাচ্ছি নদীর ওপর দিয়ে কত সুন্দর লাগছে বিল্ডিংগুলো। আর লঞ্চের স্টাইলে যে জিনিসটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো লঞ্চ না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। দেখলে কিন্তু বোঝা যাবে না। এবারে হাওড়া ব্রিজের ভিউটা তোমরা একটু দেখে নাও। এই যে লঞ্চ থেকে নেমে পড়লাম, আর এই যে হাওড়া স্টেশনের ভিউটা দেখো, হাওড়া জাংশনের ভিউ খুব সুন্দর লাগছিল, লাইট লাগিয়েছিল দেখতে পাবে। তো হাওড়া ময়দানে আমাদের আরও একটা কাজ ছিল, তাই জন্য আমরা হাওড়া স্টেশন থেকে আবার মেট্রো ধরবো, সেই জন্য মেট্রো স্টেশনে চলে এলাম, দেখতেই পাচ্ছেন। তো এই যে স্ক্যানার পেয়ে গেছি, স্ক্যানটা স্ক্যান করে বেরিয়ে এলাম। হাওড়া ময়দানে একটা কাজ ছিল, সেখানে গিয়ে আবার আমরা চলে এলাম টিকাপাড়া স্টেশনে। তো এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তারপর ওখান থেকে ট্রেন ধরে বাউড়িয়া চলে এসেছিলাম, সেই ভিডিওটাও আর করা হয়নি। এই যে বাউড়িয়া স্টেশনে চলে এসেছি। আর ওখান থেকে টোটো করে চলে এলাম বাড়ি। আর ওখানে গিয়ে কিন্তু কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সকলের নতুন বছরটা খুব ভালো কাটুক। তো সবাইকে জানাই টাটা, সবাই ভালো থাকবেন।